জুলাই আগস্ট গণহত্যায় আলুশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলায় ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে ঈদের পর শুরু হচ্ছে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কাজ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনকে হত্যা করার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় সাবেক এসআই মালেক ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে আজ হাজির করা হলে শুনানির পর সাংবাদিকদের ব্রিফকালে এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, ইতোমধ্যে মামলাটির চূড়ান্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। চিফ প্রসিকিউটর বলেন, এছাড়াও চাংখারপুল হত্যা মামলা এবং শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি সহ একাধিক মামলার তদন্ত প্রতিবেদনের কাজ প্রায় শেষ পর্যায়ে। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেহেতু কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরেই সেটাও চলে আসবে, কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের কাছে। একই সাথে আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে।